আল্লাহ পাক অন্যান্য নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালামদের উম্মত করে যাদের পাঠিয়েছিলেন তারাও ছিলেন ঈমানদার, তারাও ছিলেন মুসলমান, কিন্তু আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এমন একজন নবীর উম্মত করেছেন, অন্যান্য নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ নবীর উম্মতের সম্মান মর্যাদা মাকামটাকে আল্লাহ দয়াময় অনেক গুণে বেশি বাড়িয়ে দিয়েছেন। আরো জনে বলুন ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আপনি গাছ থেকে পড়িনি, আমি আপনি একা একা আসি নাই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ এইখানে পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য নয়, ইচ্ছা মতো চলার জন্য নয়, যা ইচ্ছা তাই করব সেই জন্য নয়। আল্লাহ যেমন দুনিয়ায় পাঠিয়েছেন, দুনিয়ায় জীবনযাপন কিভাবে করবে, কোনটা তা তোমার জন্য সুখাদ্য, কোনটা তোমার জন্য কুখাদ্য, কোনটা তোমার করণীয়, কোনটা তোমার বর্জনীয়, কোনটা তোমার জন্য নেকি, কোনটা তোমার জন্য গোনা, আল্লাহ দয়াময় ইসলাম নামক বিধান দিয়ে আমার আপনার জীবন চলার পথটাকে সহজ করে দিয়েছেন না দেননি? 3500 4000 প্লাস যদি ধর্ম থাকে, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। পৃথিবীর জমিনে যত কেতাব আছে, শ্রেষ্ঠ কেতাব হলো কোরআনুল কারীম। যত নবী রাসূল পয়গম্বর এসেছিলেন, শ্রেষ্ঠ নবী হলো আমার আপনার নবী। শ্রেষ্ঠ কেতাব পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, এর থেকে বড় নসিব আর কিছু হতে পারে না। এই জীবনে আল্লাহ যেটা আদেশ করেছেন, আল্লাহ যেটা নিষেধ করেছেন, এটা যদি না মানি আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাম বিশ্বের মানুষ যদি আল্লাহকে কেউ আল্লাহ বলে না ডাকে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাম বিশ্বের মানুষ যদি নবীকে নবী বলে না মানে, আমার রাসূলুল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং দুনিয়া ছেড়ে চলে যাবার পরে তার ঠিকানাটা জাহান্নাম হবে কি হবে না? তার ঠিকানাটা তাহলে আমার আপনার ইবাদতের মুকফেক কি আল্লাহ পাক নয়, বরং আল্লাহ পাঠিয়েছেন 2 दिन का मेहमान खाना। अल्लाह जब बुलाएगा जब पुकारेगा सबको छोड़ के जाना पड़ेगा। কে অনেক ক্ষমতা মনে করি, অনেক টাকার মালিক মনে করি, নিজেকে ভীষণ কিছু মনে করি, কখন মরণ হবে এইটুকু বলার ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেয়নি। কি একটু হ্যাঁ দেন? কার কখন মরণ হবে এইটুকু বলার ক্ষমতা আল্লাহ কাউকে, আর ওর মরণটা যে কিভাবে হবে সেইটুকুও নিজেও জানে না। মরে গেলাম ফুরিয়ে গেল এটা নাকি? মরে গেলাম ফুরিয়ে গেল এটা না, মরে গেলাম ফুরিয়ে গেল এটা না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কেন আল্লাহর হুকুমকে মানবেন, কেন আল্লাহর বিধানকে মানবেন? আল্লাহ আমার আপনার বিবেক বুদ্ধি দিয়েছেন, আপনি আপনার এই উত্তরটা নিজের থেকে পেয়ে যাবেন। আল্লাহ দয়াময় মায়ের গর্ভ নামক স্থানে কিছুদিন অবস্থান করালেন। মায়ের গর্ভ নামক স্থানে যতদিন আমাকে আপনাকে রাখিয়েছিলেন, এমন একটা নিরাপদ জায়গা যেখানে দুনিয়ার কোনো মানুষ বাচ্চাটাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক 2 ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে দুনিয়ার সৃষ্টি জগতের মুখ দেখানোর জন্য আল্লাহ পাক মায়ের গর্ভে ধীরে 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 বড় করলেন। আল্লাহ পাক ওই বান্দাটাকে মায়ের নারীর সঙ্গে কানেকশন করে যতদিন না দুনিয়ার আলো দেখছে, একটা জীবাণুমুক্ত জায়গা, একটা নিরাপদ জায়গা, একটা শান্ত জায়গা, আমার আল্লাহ পাক দীর্ঘ 9 মাস প্লাস মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আল্লাহ মায়ের পেটে একটা বাচ্চাকে রিজিক দিয়েছে না দেয়নি? আল্লাহ পাক সুস্থ হালাতে দুনিয়ায় পাঠালেন। এই দুনিয়ায় কত অন্ধ মানুষ আছে, দুনিয়ায় জন্ম অন্ধ হয়েছে, ওর জন্ম অন্ধের জন্য ওই ব্যক্তি নিজে যারা দায়ী নয়। দুনিয়ায় কেউ যদি অন্ধ না হতো, অন্ধ কি জিনিস মানুষকে বোঝানো যেত না। ও ভাইরা বাবাজিরা, আপনি আপনার চোখটাকে বেঁধে, আপনি আপনার চোখটাকে কালো পট্টি দিয়ে বেঁধে 3টে দিন অতিবাহিত করতে পারবেন না। দুনিয়ার আলো বাতাস দেখছেন, বলুন তো দেখি এই চোখের জ্যোতি দিয়েছেন তিনি কে? চোখের জ্যোতি দিয়েছেন তিনি কে? ডান দিকে বরকত বেশি, একটু চেপে চেপে আসেন।
জায়গাটা অকুলন হচ্ছে, একটু চেপে চেপে আসেন তো, একটু জেগে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চোখের জ্যোতি দিয়েছেন কে? আল্লাহ। 3 দিন চোখটা মেঁধে ঘোরেন তো দেখি, দুনিয়ার আলো দেখবেন। কালো পটি চোখে 3 দিন দিয়ে দেন, ঘোরেন 3টে দাঁত আর 3টে দিন পার করে দেখেন তো কে দিলেন চোখ? বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, কথা বলতে পারে না, কি হচ্ছে সেটা বলার ক্ষমতা নেই। এই বাচ্চা কথা তো বলতে পারে না, কিন্তু কান্নার আওয়াজটা দিতে পারে। আল্লাহ যদি মনে করতেন ওর কান্নার আওয়াজটুকু ছিনিয়ে নেবো, পারতেন না? পারতেন, কারণ ওই বাচ্চাটা কষ্ট পাবে। আল্লাহর কান্নার আওয়াজ দিয়েছে, মা যেন বুঝতে পারে আমার বাচ্চাটার ক্ষুধা পেয়েছে। আল্লাহ বাচ্চাটার ভিতরে যখন কথা বলার শক্তি ছিল না, ওই বাচ্চাটা, ওই বান্দাটা যাতে কষ্ট না পায়, ওই বান্দিটা যাতে কষ্ট না পায়, আল্লাহ কুদরতি ক্ষমতাকে কান্নার আওয়াজটাও দান করেছিলেন। জোরে বলুন। দুনিয়ার মানুষের তৈরি শক্ত খাবার উপযুক্ত ছিল না, আল্লাহ মার স্থানে ওর জন্য দুধ দিয়েছে না দেয়নি? দিয়েছে না? আজকে বিভিন্ন খাদ্য খাচ্ছি, আমাদের দুনিয়া চলার গতিবিধি ভালো না বলে আজ অনেক মায়েরা শারীরিকভাবে অসুস্থ হন, তাদের দুধ পর্যাপ্ত পরিমাণে হয় না। কিন্তু তারপরেও আল্লাহ পাকের নিয়ামতি খাদ্য মার স্থানে আল্লাহ আমাদের জন্য দুধ বরাদ্দ করেছে না করেনি? আস্তে আস্তে শুয়ে পড়ে থাকতাম, পেশাব করে বলতে পারতাম না, পায়খানা করে পায়খানার উপরে 1 ঘন্টা ধরে শুয়ে থেকে ঘোটা কেটেছি, কিছু করার ক্ষমতা ছিল না। আল্লাহ আস্তে আস্তে বড় করে শক্তি দিলেন না? দিলেন না? আল্লাহ চাইলে সারা জীবনই শুয়ে রাখতে পারতেন না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আপনার দুনিয়ায় চলা সুখ শান্তি পাওয়ার জন্য। আল্লাহ আপনার জন্য অনেক কিছু বরাদ্দ করে দিয়েছেন। কত সুন্দর সুন্দর ফলমূল খায়, কত মন পছন্দ খাবার খায়। আল্লাহ দয়াময়, যা কিছু দুনিয়া আমার আপনার উপভোগের জন্য দিয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামত। আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে আল্লাহ যখনই ডাক দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ায় বিবেক বুদ্ধি পেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত 24 ঘন্টা খাওয়া দাওয়া করছি, আল্লাহর দেওয়া শক্তিতে বলছি, আল্লাহর দেওয়া শক্তিতে চলছি, আল্লাহর দেওয়া শক্তিতে দেখছি, আল্লাহর দেওয়া শক্তিতে হাঁটা চলা করছি, আল্লাহর নিয়ামত গুলো চেপে চেপে গলা সমান খাচ্ছি। কিন্তু 24 ঘন্টার ভিতরে একবারও আল্লাহ বলে না, আল্লাহ দয়াময় দিনে 5 বার করে ডাকে, আল্লাহর ডাকে একবারও সাড়া দেয় না। আল্লাহ বলে, বান্দা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুমি মনে করো না তোমার মউত হবে না, মউত যেমন একদিন হবেই হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার, দুনিয়া সম্পদ জমি জায়গা আমার, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আপনার বলে কাউকে আর পাশে পাবেন না। ও ভাইরা, বাবাজিরা, আপনি মনে করেছেন সব কিছু আমার, আপনার ছেলেটাকে অনেক আপন মনে হয়, আব্বা অসুস্থ, মুমূর্ষ অবস্থা, মৌতের জাকান্দানির কষ্ট শুরু হয়ে গেল। আব্বার মাথাটা সন্তানের হাতের উপরে রাত 8টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত একটানা 6 ঘন্টা আব্বার মাথাটা কোলের কাছে নিয়ে ছেলেটা জড়িয়ে ধরে। আব্বার শরীরটা এতটা অসুস্থ, আব্বা মাঝে মাঝে চোখটা খুলে দেখে সন্তান আমাকে কোলের উপরে বুকে জড়িয়ে ধরে রেখেছে। আব্বার কথা বলার শক্তি তেমন নাই,
চোখের কোণা থেকে পানির টুসা গড়িয়ে গড়িয়ে যায়। ছেলেটা আব্বাকে সান্ত্বনা দেয়, ছেলে হাত দিয়ে আব্বার চোখের পানি মুছে দেয়। আব্বাজান আপনি এখনো মরবেন না, আব্বাজান আপনার জন্য দোয়া করি, আপনি মন খারাপ করবেন না, আপনি ভয় করবেন না। একটা অসুস্থ মানুষকে বিভিন্ন ভাবে সান্ত্বনা দেওয়া হয় কি হয় না? যে ছেলেটা আব্বার ইন্তেকালের আগে রাত 8টা থেকে নিয়ে 2টা পর্যন্ত আব্বাকে কোলের উপরে মাথাটা হাতে করে জড়িয়ে রেখেছিল, আব্বার ইন্তেকাল হয়ে গেল রাত 2টার সময়। পরের দিন জোহরের পরে জানাজা হয়ে গেল। যে ছেলেটা আব্বা যতক্ষণ বেঁচে ছিল 6 ঘন্টা হাতের উপরে রেখেছিল, আব্বার দাফন কাফনের পরে পরের দিন রাতে 6 মিনিটও গভীর রাতে কবরের ধারে যেতে চায় না। যাবে? আগের দিন রাত 2টোর সময় আব্বাকে জড়িয়ে 6 ঘন্টা রেখেছিল, পরের দিন রাত 2টোর সময় বলবেন আব্বার কবরের ধারে 6 মিনিট যেত না। তাহলে কি আপন? গাড়ি আপন, বাড়ি আপন, সন্তান আপন, অবশ্যই দুনিয়ার সিস্টেম। এগুলো আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। তার মানে এই দুনিয়াদারিতে যেন আমি আল্লাহ ভোলা না হয়ে যাই। এই আপন বলে যেমন সব থেকে আপন আল্লাহ, সব থেকে আপন আমাদের নবী। যখন দুনিয়ার কোনো আপনজন আমাদের কেউ হবে না, সেদিন আল্লাহর হুকুম মানার মতো জীবন তৈরি করলে সেদিন আল্লাহ আমাদের আপন হবে। বলুন না সুবহানাল্লাহ। যখন দুনিয়ার কেউ আমাদের আপন বলে পাশে থাকবে না, সেদিন আমাদের রসুলের সুপারিশে আমাদের সঙ্গে থাকবে। জোরে বলুন। তাহলে রসুলের সুপারিশে পেতে গেলে সম্পর্ক কি করতে হবে? ভালো করতে হবে। যখন কেউ আমার আপন বলে থাকে না, সেই আল্লাহ আমার আপন হয়ে থাকবেন, তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে, সম্পর্কে ফাটল ধরেছে, সম্পর্কে চিড় ধরেছে, সম্পর্ক কমজোর হয়ে গেছে, সম্পর্ক দুর্বল হয়ে গেছে। এই সম্পর্ক দুর্বল কমজোর আল্লাহ এবং রসুলের সঙ্গে পৃথিবীতে একটা মানুষের যত সম্পর্ক আছে, সব থেকে দামি সম্পর্ক আল্লাহর বান্দার সম্পর্ক। পৃথিবীতে একটা মানুষের জীবনে যত সম্পর্ক আছে, সব থেকে দামি সম্পর্ক নবী আর উম্মাতের সম্পর্ক। এই দুটো সম্পর্ক যার ভিতরে নেই, ওর জীবনের কোনো মূল্য নেই। কি কথা মনে বোঝা যায়নি নাকি? তাহলে আসল যে দুটো সম্পর্ক, যখন কেউ থাকে না তখনই দুজনকে পাওয়া যায়। তাহলে সেই সময়টা আমাদের সেই সময়ের মূল্যায়নটা আমরা কেন করছি না? বহু মানুষ আছেন এর ভিতরে, আমি সামনেই বলছি, কবে উজু করেছিলেন মনেই নেই। কথাটা কি ভুল বলেছি মনে হয় নাকি? ও কবে উজু করেছিল ওর মনেই নেই। ওই লোকটা চার দোকানে গিয়ে ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে গল্প করবে, মনে হবে অ্যাডভোকেট। ওর থেকে জ্ঞানী দুটো মানুষ মনে, ওর থেকে জ্ঞানী মানুষ আর নেই। কবে উজু করেছিল মনে নেই। ও যখন চার দোকানে গিয়ে বক্তব্য দেবে, মনে হবে অ্যাডভোকেট বসে আছে। কবে নামাজ পড়েছিল ওর মনেই নেই। মাথা চুলকাচ্ছে, মুসলমানের দিনকাল ভালো না, চার দোকানে বলছে। মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলে জানো? কে বলেছে মুসলমানের দিনকাল ভালো না? তুমি প্রকৃত মুসলমান হতে পারোনি, এটা তোমার ব্যর্থতা। মুসলমান যে হয়ে যায়, আল্লাহ তাকে দুনিয়া হেফাজত করেন, কবরে হেফাজত করেন, আখিরাতে জীবনে চির শান্তির জায়গা জান্নাত নসিব করে দেন। জোরে বলুন। মুসলমান সর্বহালাতেই ভালো থাকেন। জোরে বলবেন না? ঠিক গো? কথা ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান কাকে বলে বোঝেই না, মাথা চুলকাচ্ছে, মুসলমানের দিনকাল ভালো না। কবে নামাজ পড়েছিল মন নেই। এই জলসা দিয়ে লাভ নেই বলছে না, বলে না? বলছে। একজন হুজুর উঠে বলছে, এই হুজুরের মুখে তাসির নেই, হুজুররা এখন হারামখোর। তাহলে যে বলছে নিশ্চয়ই সে হালালখোর। আমার কথাগুলো কেটে দেবেন যদি পারেন তো। যে বলছে নিশ্চয়ই সে হালালখোর। আমি যদি হারামখোর, আরেকজন হারামখোরকে বললে, হারামখোর বললে মানাবে? তাহলে সে হালালখোর। আচ্ছা, দুনিয়ায় 10টা হারামখোর, ও তো হালালখোর, তাহলে ওর কথা তো পরিবর্তন দরকার ছিল। কি মনে হয়? ওর আর 4 জন বক্তা, 3 জনের ফসকে গেলে একজনের তো বাঁধবে, 3 জনের বেকার হয়ে গেলে একজনের তো উপকার হবে। তাহলে তাও তো পরিবর্তন হতো। আমরা যখন আসল রাস্তা খুঁজে না পাই না, তখন বিভিন্ন কথাবার্তা বিভিন্নভাবে বিভিন্ন চিন্তাধারা থেকে বলে ফেলি, রং কথাবার্তা। কথা ঠিক বললাম না ভুল বললাম? আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা জায়গায় আমাদের কমি, একটা জায়গায় আমাদের ঘাটতি, একটা জায়গায় আমাদের কমজোরি এসে গেছে যে আমরা দুনিয়ায় আমাদের সব সম্পর্ক বজায় রেখেছি, কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারি নাই। দুনিয়ায় সব সম্পর্ক ঠিক রেখেছি, কিন্তু আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করতে পারি নাই। এটাই হলো আমাদের ইমানি দুর্বলতার প্রথম ধাপ।
রাগ করবেন না যে বাড়িটা আমার মনে করছি ওটা আসল বাড়ি নয়, যে গাড়িটা আমার মনে করছি ওটা আসল সম্পদ নয়। রাজা মরে গেলে রাজার জন্য কবরস্থানে 3.5 হাত জায়গাটা, মারা গেলে রাজার কবরটা যেমন করে কোন করে খোঁড়া হয়। বেঁচে থাকলে রাজার ফকির পার্থক্য বোঝা যাবে, কবরের ধারে গিয়ে দাঁড়াবেন, রাজার ফকিরের কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। মন্ত্রীর যেমন কাফন দেওয়া হয়, একজন মজদুর ভ্যান চালকের কাফনটা মন্ত্রীর মতো দেওয়া হয়। মরে যাওয়ার পরে দুটো খাটিয়াতে একজন মন্ত্রীকে একজন মজদুরকে যদি কাফন পরিয়ে শুইয়ে রাখা হয়, মুখটা যদি ঢাকা থাকে কোনটা মন্ত্রী আর কোনটা মজদুর বোঝা যায় না। ও ভাইরা বাবাজিরা, মরে গেলাম ফুরিয়ে গেল এটা নয়। এই জীবনে যা করেছি, যা করছি, যা করব এই পর্যন্ত শেষ নয়। আমাদের জীবনের নামে আমালের খাতা তৈরি হচ্ছে। আমার আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের দরবারে তিল তিল করে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ পাকের কোরআনুল কারীমের আয়াত 15 নম্বর পারা, পারার 18 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা আল কাহাফ, আয়াত নাম্বার 49, 49 নম্বর আয়াতে বলছেন, ওরে আমার বান্দা বান্দি, দুনিয়ায় ভালো কাজ আর খারাপ কাজ যা কিছু করেছো, আমি আল্লাহ বিচারের দিনে হাসরের ময়দানে তোমার অর্জনকৃত নামায়ে আমাল আমি আল্লাহ তোমার সামনে পেশ করে দেব। ওয়াউদিয়াল কিতাব, আমি আল্লাহ তোমার নামায়ে আমাল তোমার সামনে খুলে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ওই দিন যারা দুনিয়াদারিতে পাগল হয়েছিল, আল্লাহর কথা স্মরণ করত না, নবীর মহব্বত তারা করত না, কোরআনের বিধান তারা আমল করত না, ইসলামের দেখিয়ে দেওয়া রাস্তায় যারা চলতো না, এমন ভাবে দুনিয়াদারি করত, হারাম হালালের বাদ বিচার করত না, গায়ের জোরে অন্যায় অত্যাচার, গায়ের জোরে কারোর উপরে জুলুম করা, বিপদে পড়লে মানুষকে দেখে হাসা, কোন মানুষের প্রতি অবিচার করা, দুনিয়ায় বড় বড় পাপ করত, দাপট দেখিয়ে বেড়াতো। আল্লাহ বলছেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। ওই দিন পাপী পাপিষ্ট অপরাধীগুলোতে আতঙ্কিত অবস্থায় দেখা যাবে। আল্লাহ বলবেন, আমি আল্লাহ তাদের জবান খুলে দেবো। ওয়ায়াকুলুনা, তারা বলতে থাকবে, মালি হাযাল কিতাব, আল্লাহ দয়াময় একই আশ্চর্য খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় যা করেছিলাম সব তো হুবাহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ায় তুমি যা কিছু করেছিলে হুবাহু ওটা পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা। তোমার রব কারোর উপরে জুলুম করেন না। ও ভাইরা বাবাজিরা, মানুষ যদি মোবাইলে ক্যামেরা আবিষ্কার করে মানুষের ভয়ে যারা মানুষের চলাবেলা রেকর্ড করে ভিডিও আকারে ধারণ করে রাখতে পারে, আল্লাহ বান্দা বান্দির টোটাল জীবনটাকে ভিডিও রেকর্ড করতে পারে কি পারে না? পারে কি পারে না? দুনিয়ার মানুষের আবিষ্কার করা ক্যামেরার ছবি ঘোলা ঝাপসা হতে পারে, যে স্টোরে হার্ড ডিস্ক মেমোরিতে রাখা হয় ওটা ড্যামেজ আর ফরম্যাট হয়ে যেতে পারে। আল্লাহ বান্দা বান্দির নামে আমাল এমন ভাবে সংরক্ষণ করছেন, ডিলেটেরও অপশন নেই, ফরম্যাটও হবে না, তার ছবি ঘোলাও ঝাপসাও হবে না, যা করছি সব রেকর্ড। এখন বড় বড় অফিস আদালত ঢুকলে সব সিসিটিভি, হ্যাঁ, আপনি সিসিটিভির ক্যামেরার আওতায় আছেন, লিখে দিয়েছে। ওখানে গিয়ে আপনি সাবধানতা অবলম্বন করেন, কারণ ওখানে একটা মাল যদি কারোর পড়েও থাকে হাত দিতে গেলে ভাবতে হয়। আল্লাহর মেহেরবানি, আমি মাঝে মাঝে কোনো মাসে 10 বার 15 বার ফ্লাইটে আপ ডাউন করি, 10 বার 15 বার, কখনো কখনো আরো বেশি হয়ে যায়। তো যারা এয়ারপোর্টের ভিতরে ঢুকেছেন আমার কথা একমত হবে, কতটা কড়া নিরাপত্তা বলেন তো? কি গো, একটা লোকাল মার্কেটে, ট্রেন স্টেশনে বা লোকাল ভিড়ে একটা ব্যাগ ফেলে রেখে দেবেন, যে কেউ টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আপনি আপনার একটা জিনিস এয়ারপোর্টের ভিতরে যদি 4 দিনে ফেলে রাখেন না, ওখানে হাত দিতে গেলে ঠেলা আছে, আপনাকে 24 ঘন্টার মধ্যে খুঁজে নেবে কে এর ভিতর থেকে নিয়ে গেছে। কড়া নিরাপত্তায় মানুষ, যদি দুনিয়ার মানুষ আল্লাহ সামান্য জ্ঞান দিয়েছেন তাতেই যদি নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন, আল্লাহ 24 ঘন্টা আল্লাহ সিসিটিভির ক্যামেরা আমাদেরকে তার আয়ত্তের মধ্যে রাখতে পারেন না? আল্লাহ বলে, বান্দা বাড়ছিস কোথায়?
সব তো তোর মনে করলি, আর আমি আল্লাহ তোকে সব দিলাম, তুই আমাকেই পর করে দিলি। সবটাই তো তুই আমার মনে করলি, আমার রসুলকে তোর জন্য শ্রেষ্ঠ নিয়ামত করে দিলাম, তুই আমার রসুলকে দূরে সরিয়ে দিলি। কি গো, দরকার আছে না নেই? আছে না? যা করেছি, যা করছি, যা করব, এই পর্যন্ত শেষ নয়, হিসাব দিতে হবে। এই জীবনের হিসাব দেওয়ার জন্য রাজা, বাদশাহ, মন্ত্রী, ফকির, ধনী, গরিব, মহিলা, পুরুষ, সর্বস্তরের মানুষকে আল্লাহ উলঙ্গ অবস্থায় তুলবেন। এত কঠিন দিন হবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো পরিস্থিতি পাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলছেন সে দিনটা তো কঠিন দিন হবে, নিজের বিবি, বাচ্চা, বাবা, মা, সন্তান আদি আত্মীয়স্বজন কেউ কারোর হবে না, একমাত্র আমার রসুল। সেদিন বান্দা বান্দির জন্য আল্লাহ যেমন দয়া করবেন নেককারদের জন্য, আমার রসুল তার আশেক উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশই চাইবেন। জোরে বলুন। যদি আল্লাহ নেককার বান্দাদের দলভুক্ত হতে পারি, যদি রাসূলুল্লাহর আশেকদের দলভুক্ত হতে পারি, প্রকৃত উম্মতের দলভুক্ত হতে পারি, সেদিন আমার আপনার জন্য সহজ হবে, তা না হলে কঠিন হবে। বাবজিরা, ভাইরা, মনে হয় রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তাহলে আমাদের চলার গতি, বলার গতি, চালচলন, দুনিয়াদারিতে যা মনে হয় আমরা কি আল্লাহ সিসিটিভির আওতায় আছি বলে মনে হয়? কিন্তু কাজগুলো দেখলে কি মনে হয়? কাজগুলো দেখলে, ও ভাইজানেরা, সোনার মানিক, যুবকেরা, আব্বারা, মায়েরা, আপনাদের বিবেক যাতে জাগ্রত হয়। আমি আপনাদের ভালো করতে আসিনি, ভালো করার ক্ষমতা আমার হাতে নেই। সত্যি যদি কাউকে হেদায়েত করার ক্ষমতা আল্লাহ আমার হাতে দিতেন, 1 মাস যদি আপনাদের মহেশপুর গ্রামে আমায় থাকতে হতো, 1টা মাস ত্যাগ করে মহেশপুর গ্রামের মানুষকে হেদায়েত করে দিয়ে যেতাম। আমি আমার জীবনে মরণের আগ পর্যন্ত হেদায়েত আপনাকে করতে পারবো না। আপনার ভিতরে যদি এই চেতনা জাগ্রত হয়, আমার ভালো হওয়া দরকার, আপনার ভিতরে যদি এই চেতনা জাগ্রত করতে পারেন, এবারে আমি ভালো হব, আখিরাতমুখী হব, আল্লাহর আদেশ নিষেধ মেনে জীবন যাপন করব, তাহলে আপনার জন্য হেদায়েতটা সহজ হবে। হেদায়েতের মালিক কে? সবাই মিলে বলেন কে? আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আমার আল্লাহ কোন জাতি বা কওমের অবস্থানকে অত সময় পর্যন্ত পরিবর্তন করেন না যত সময় না পর্যন্ত ওই জাতিরা তারা নিজের পরিবর্তনের চেষ্টা না করে। আপনার পরিবর্তনটা আপনাকেই হতে হবে। আপনার কবরের জগতে আপনাকে একাকেই থাকতে হবে। আপনার নামায়ে আমালের বোঝা আপনাকে মাথায় নিয়ে আল্লাহর সামনে বিচারের দিনে হিসাব দেওয়ার জন্য আপনাকেই দাঁড়াতে হবে। আপনার এই জীবনের অর্জনকৃত নামায়ে আমালের হিসাব আল্লাহ তিল তিল করে বুঝে নেওয়ার পরে যদি শান্তি আর শাস্তির জায়গা, চির শান্তির জায়গা জান্নাত, চির শাস্তির জায়গা জাহান্নাম নির্ভর করে আমার আপনার আমালে জিন্দেগির উপরে, এবারে বলুন এই জীবনটা পরিবর্তন করা দরকার আছে না নেই? আছে না নেই? আছে না? তাহলে আমরা মানতে পারছি না, জানি তো সব নাকি? কেন মানতে পারছি না? এই রাস্তাটা খুঁজবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্ট ছিল ইসলামকে কেন মানবো, সংক্ষিপ্ত আকারে জাস্ট একটু চেতনা যাতে বৃদ্ধি হয়, কয়েকটা পয়েন্ট বলেছি। এবারে মানবো কি করে সেই রাস্তা খুঁজবো ইনশাআল্লাহ। রাস্তা অবশ্যই আছে, আমরা হয়তো খোঁজার চেষ্টা করি না, ভালো করে মানুষকে যারা বুঝিয়ে দিতে পারি, এটা আমাদের ব্যর্থতা। আর আপনি খুঁজছেন না, সেটা আপনারও ব্যর্থতা। কেউ যদি দয়া করে, আপনি পিপাসার্থ অবস্থায় রয়েছেন, সে যদি খুঁজে আপনাকে পানি পান করে, সেটা আপনার প্রতি তার ইহসান, তার দয়া। কিন্তু উচিত ছিল আপনার পিপাসার পানিটা আপনাকে খুঁজে নেওয়া। কে? কিন্তু আজকে দিনে যারাই আপনাকে খুঁজে খুঁজে পানি পান করাতে যাচ্ছে, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের প্রতি আদব, তাহলে যার দুঃখে তার কান্না আসে না, অন্য কেউ কাঁদতে গেলে সে গুরুত্ব দেয় না, এখানে সমাজে পরিবর্তন সহজ হবে না কঠিন হবে? ঠিক এই জায়গাটা আমাদের কিছুটা ঘাটতি। কি বাবাজি ঠিক বলছি তো? এই জায়গাটা আমাদের কিছুটা ঘাটতি। নিজের ভালোটা নিজে, দুনিয়ার ভালো বুঝেছে, আখিরাতের ভালোটা বুঝলো না। তাহলে ও যদি নিজের ভালো না বোঝে, আপনার নিজের ভালোটা আপনি বুঝবেন না। আমি আপনার জন্য কাঁদলে আপনার জন্য নিজের চোখে পানি আসে না, আমার চোখে কি করে পানি আসবে? নিজের ভালোটা তো বুঝতে হবে নাকি? নিজের ভালোটা বুঝতে হবে। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আমাদের ইমানি ঘাটতি, সেটা আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্কের দূরত্ব হয়েছে।
দূরত্ব হয়েছে, মানে মানে ফাটল ধরেছে, যার কমজোরি হয়ে গেছে, যার কারণে আল্লাহর হুকুমগুলো আমরা মানতে পারছি না। আসলে আমরা পারবো না, পারবো মানছি না, এটা ইমানি দুর্বলতা, এটা নাফরমানি অথবা বদমাইশি। বাংলা ভাষা যদি বলি বদমাইশি। দুটো উদাহরণ দেই। আমি কাউকে মেনশন করে বলি না, আমি নেগেটিভ কথাবার্তা বলি না, কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য বলি না। অনেক সময় বাস্তব বোঝাতে গেলে বাস্তব চিত্রই তুলে ধরতে হয়, বুঝতে পারছেন? আগে সম্মানিত মায়েদের একটা চিত্র বলি, তারপরে পুরুষদের একটা কথা বলবো। খুব গরমে, প্রচন্ড গরমে একটা মা, গরিব মানুষ, বরকা পরে, আছে না নেই? হ্যাঁ দেন। তার স্বামী অথবা তার সন্তান হসপিটালে, লোকাল বাসে দুপুরবেলা চৈত্র বৈশাখ মাসের প্রচন্ড গরমে একটা কমা দামি বরকা, যে বরকাটা পলিস্টার টাইপের, দামি উন্নত মানের বরকাগুলো একটু কটনের কাপড়, তুলনামূলকভাবে গরম কম হয়, হ্যাঁ, কিন্তু পলিস্টার টাইপের যদি হয়, কাপড়ের মান যদি ভালো না হয়, সেখানে গরমটা বেশি হওয়ার, আর গরম বেশি হয়ও, সম্ভাবনা বেশি থাকে, হয়ও। তাহলে খুব গরমে একটা মা হসপিটালে যাচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা বাসে প্যাসেঞ্জার হিসাবে, লোকাল বাসে। ওই মাটাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এই গরমে শুধু চোখটা খোলা, পুরো মুখটা ঢাকলেন, এইরকম একটা মোটা পোশাকে আপনার কষ্ট হয় না? মাটা বলবে কষ্ট তো হচ্ছে, কিন্তু কি, কিসের জন্য মানছে? আল্লাহর হুকুম। মনে করবে যে না, আমার কষ্ট হয় হোক, আমি তো আল্লাহর একটা পর্দার বিধানকে আমল করছি, কিন্তু ওই আমল করার পরে ওই কষ্টের ভিতরে একটা তৃপ্তি আছে না নেই? যদি তার ভিতরে ঈমান ঠিক থাকে, তার সঙ্গে আল্লাহ এবং রসুলের সম্পর্ক ঠিক থাকে, তাহলে ওই কষ্টের ভিতরে একটা তৃপ্তি পাওয়া যায়, যে তৃপ্তিটা ভাষায় বোঝানো কঠিন। কথা বুঝতে পারছেন? লোহা আর চুম্বক, লোহা আর চুম্বকের একটা আকর্ষণ আছে, সম্পর্ক আছে, সম্পর্ক চোখে দেখা যায় না, কাছাকাছি আনবেন, একে অপরকে আকর্ষণ করে। ঈমান এমন একটা জিনিস, আপনার ভিতরে ঈমানি অবস্থার আমি দেখান করা যায় তার কর্মর দেখে, কিন্তু আসলেই তার ভিতরে ঈমানি অবস্থান কেমন, তার চেহারা দেখে অনেক সময় বোঝা যায় না। বাবজিরা, ভাইরা, তাহলে যদি ঈমান থাকে, প্রচন্ড গরমে আল্লাহ এবং রসুলের সঙ্গে সম্পর্ক মজবুত হয়, প্রচন্ড গরমে একটা মা পলিস্টার টাইপের বরকা পরেও বাসে 2.5-3 ঘন্টা প্যাসেঞ্জার লোকাল বাসে চলতে পারে, বরং তার কষ্টের ভিতরে একটা তৃপ্তি পাওয়া যেতেও পারে। এটা একটা মা। ঠিক এর উল্টো সাইড, ঠিক এর বিপরীতে আর একটা ইমানদারের পরিচয় দেই। এখন বিয়ে হচ্ছে বেশিরভাগ দিনে না রাতে? শহর এলাকায় রাতে, আর গ্রাম্য এলাকায় দিনে। এখন বিয়ে বাড়িতে বরযাত্রী শুধু ছেলেরা না মেয়েরা? হ্যাঁ দেন না, 50-50। এই ঠান্ডায় যদি শহর এলাকায় রাতের বিয়ের দৃশ্য দেখেন, আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, পাসপোর্টে মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, নিজে বলে মুসলমান, সব ঠিক আছে, কিন্তু তার লেবাস, পোশাক, সাজসজ্জার চালচলন দেখে মনে হবে না যে মুসলমান। ঠান্ডায় মানুষ ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা মোটা পোশাক ব্যবহার করে, কেউ চাদর, কেউ জ্যাকেট, হ্যাঁ, বিভিন্ন আমরা যে পোশাক ব্যবহার করি, আসলে কেন পরি? শখে পরি না, ঠান্ডা থেকে বাঁচার জন্য। না পড়লে কষ্ট হয়, না পড়লে কষ্ট হয়, কিন্তু ঈমান এতটাই দুর্বল, ঈমান এতটা মাইনাস পয়েন্টে নেমে গেছে, একটা মিডিল পয়েন্ট, একটা প্লাস পয়েন্ট, একটা মাইনাস পয়েন্ট, এতটা মাইনাস পয়েন্টে নেমে গেছে। আজকে মেয়েরা বলতে চাইছে, আমরা না গেলে বিয়ে যে যাবই, নিয়ে যেতে হবে, যাব না মানে। তারপরে সাজসজ্জার যে অবস্থা, এই প্রচন্ড ঠান্ডায় শরীরের অর্ধেকটা ঢাকা আর অর্ধেকটা খোলা, শরীরে অর্ধেকটা ঢাকা, হায়া লজ্জা বলে কিছু নেই, মান সম্মানের দিকে কোনো খেয়াল নেই, মাথার চুলটা পুরো খোলা, মুখটা পুরো খোলা, বুকটা পুরো খোলা, পেটটা পুরো খোলা, পিঠটা পুরো খোলা, তারপরে কাপড়টা পরেছে সেটা পাতলা কাপড়। রাগ করছেন নাকি? তাহলে ঠান্ডার সময় মানুষ ঠান্ডার কষ্ট থেকে বাঁচার জন্য মানুষ মোটা পোশাক পরে। যে মানুষটা ঠান্ডার সময় এই ওজোর কি আপত্তি কি করতে পারবে যে আমার বরকা পরতে কষ্ট হচ্ছে? ওজোর কোনো অপশন আছে? আপত্তির কি কোনো অপশন আছে যে আমার বরকা পরতে? বরং বরকা তো পরিনি, মিডিল পয়েন্টও তো নেই, উল্টো মাইনাস পয়েন্ট, শরীর অর্ধেকটা খুলে দিয়েছে। আমরা মনে করছি মডার্ন, আমরা মনে করছি ফ্যাশন। না তাদের উভয় পক্ষের গার্জেনের কোনো ভূমিকা আছে, না যে মেয়েটা বেরিয়েছে তার বাবা মার কোনো দায়িত্ববোধ আছে, না যে বউটা বেরিয়ে তার স্বামীর কোনো দায়িত্ববোধ। পার্থক্য কি? পার্থক্য ইমানি পার্থক্য। ওই মা যদি গরমে শরীরটাকে ঢাকতে পারে, এই মাটা ঠান্ডা শরীর ঢাকতে পারবে না, এরকম কোনো আজর আপত্তির অপশন, ওজোর আপত্তির অপশন নাই। অতএব এটা যে পারছে না, করছে না, এটা পারবে না বলে না, এটার বদমাইশি। এটার তাহলে মায়েরা পর্দা করে না, পারবে না বলে না, বদমাইশি করে, হ্যাঁ, নাফরমানি। কি? ইমানি দুর্বলতা। তারা যদি নিজের ভালো না বোঝে, আমি হুজুর পারবো না, আমাদের দায়িত্বহীনতার ফল।
আমাদের গাজ্জা পায়ের সঙ্গে শরীরের সঙ্গে মিশে আছে, ঢেলা ঢালা না, যে কাপড়টা শর্ট পাতলা ফ্যাশন মডার্ন, যেটা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, ওই পোশাকটা পরে 40-45 বছর বয়স দাদুর, 48 বছর বয়স দাদুর কাছে গিয়ে বলছে, দাদু কাল তুমিও যাবে আমিও যাবো, এই জামাটা কিনে এনেছে কিরকম লাগছে? দাদু ফিক করে হেসে ফেলে বলছে, কচি তোকে হেভি লাগছে। দাদুর ইমানের তেজ বুঝতে পারছেন? দাদু গার্জেন, দাদু মুরব্বী, দাদু ওই পরিবারের একজন খুঁটি, ভালো জায়গার থেকে সবাই কিনে চালাবে, পরিচালনা করবে। 48 বছর বয়স্ক দাদুর চোখে যদি 18 বছরের ওই ছেলে হয় পুত্র, ছেলের ছেলে হয় পৌত্র, এটা পৌত্রী সাধু ভাষায় যদি বলি, পৌত্রীকে যদি মাথায় ওন্না ছাড়া, বুকে ওন্না ছাড়া, টাইট ফিট পোশাকে 48 বছর দাদু, কথা মনে রাগ করছেন কি গো? হুজুর একটু দোয়া করে দেন, একটু বরযাত্রী লেট হয়ে গেছে, একটু দোয়া করে দেন, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে নিয়ে খাওয়া দাওয়া পরে হবে। এখন সে গরিব মানুষ, সেরকম জায়গার পরিকাঠামো ছিল না, ছেলে ফাটা ঢোল ভাজে বেশি, অল্প পানির মাছ ফোটে বেশি। আমাদের কমজোরি হয়ে গেছে কি জানেন? আমরা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্কটাকে কমজোরি করে ফেলেছি, যার কারণে দুনিয়ায় চতুর্দিক থেকে আমরা বিপদ মুসিবতে দিল, সহ্য না করতে পেরে উল্টো 4টে দিল, এদিকে গিয়ে 2টো চর কষিয়ে দিল, পরের দিন ডাক করে বাপের বাড়ি গেল, 2 মাস পরে বলছে সংসার করবো না। তাহলে আমাদের আচরণ ভালো? প্রথম হলো গালাগালি, তারপরে মারামারি, তারপরের দিন বাপের বাড়ি, 2 মাস পরে ছাড়াছাড়ি। হুজুর রস করেন, সমাজে পরিবর্তন হচ্ছে না, কি করা যায় বলেন তো? সব শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন, কিন্তু আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তাকে আমরা গুরুত্ব না দিয়ে আমরা শয়তানের ধোকায় জীবনটা চালাচ্ছি। এই জীবনটাকে আল্লাহ পরিবর্তন করতে আদেশ করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন সবাই? কেননা এ তো একা বলে যাওয়া জিনিস না, বোঝানো জিনিস। হ্যাঁ, কি বুঝলেন আর না বুঝলেন এটা আমার হিসাব যদি না থাকে এখানে বসার কোনো মূল্যই নেই। হ্যাঁ, ও ভাইজানেরা, বীরভূম জেলার সোনারমানি যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, মন মর্জি চলার জন্য আল্লাহ পাক পাঠায় নাই, ইচ্ছা মতো চলার জন্য আল্লাহ পাক পাঠায় নাই। আপনি ছোট থেকে শুনে শুনে বড় হয়েছেন, ইসলাম মানে হলো শান্তি, ইসলামের আইন কানুন, ইসলামের বিধান যদি আমি আপনি মেনে চলি, দুনিয়ায়ও শান্তি পাবো, কবরের জগতেও শান্তি পাবো, আখিরাতের জীবনেও আল্লাহ চির শান্তির জায়গা, আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হয়ে যান, পরিবর্তন কেউ আপনাকে করে দেবে না, আপনার পরিবর্তনটা আপনাকেই হতে হবে। আল্লাহ দয়াময়, যেগুলো আপনার উপরে আদেশ করেছেন, যেগুলো আপনার উপরে নিষেধ করেছেন, আল্লাহর হুকুমগুলো অমান্য করবেন না। আল্লাহর হুকুমের ভিতরে এরকম হুকুম আল্লাহ আপনাকে চাপিয়ে দেয়নি যেটা আপনি পারবেন না। যে সমস্ত মায়েরা এসেছেন, আমি মায়েদের দৃষ্টি আকর্ষণ করি, আমার মায়েরা যদি মনে করে আল্লাহর হুকুম পর্দার বিধানকে মানব, সম্ভব না, অসম্ভব, অকরনা ফি বুয়ু, আমার মেয়েটাকে বেপর্দায় মানুষ করব না, তার মেয়েটা বেপর্দায় চলতে পারে না। আজ একটা মার বাবার গার্জেনের ব্যর্থতার কারণে আমাদের মেয়েরা বেপর্দায় চলে। একটা মেয়েকে মানুষের মতো মানুষ করতে গেলে ওই মেয়েটা ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, ওই মেয়েটা চাকরি করুক, শরীয়তের বিধান মেনে করেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করেন, ডিএম করেন, আইপিএস করেন, আমি গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই। আজ আমার কোনো ভাই যদি উচ্চ পদস্থ চাকরিজীবী হয়, এটা আমি গর্বটা শেখাতে পারে। একটা মাস্টার ধরে যদি তার বাবার মা বাংলা লেখার পড়াটা শেখাতে পারে, ও ভাইরা বাবাজিরা, প্রত্যেকটা বাবা মা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমার বাচ্চাটার 5 বছর 6 বছর বয়স কমপ্লিট হওয়ার আগে বাচ্চাটাকে 5টা কলেমা মুখস্থ করিয়ে দেবো, ছোট্ট ছোট 5টা সূরা মুখস্থ করিয়ে দেবো, আমার বাচ্চাটা ভিত তৈরি করে দেবো। আমাদের বাচ্চারা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আল্লাহ ভোলা হবে না। আজ আমাদের বাচ্চারা 14-15 বছর বয়স, অনেক ছেলে আজকে তরুণ প্রজন্ম, আমাদের যুবকগুলো, এরা গাঁজা খাওয়ায় অভ্যস্ত হয়েছে না হয় জরুরি। আর এই ভিত থেকে আমাদের সন্তানরা কতটা বঞ্চিত এটা ক্লিয়ার করব। উদাহরণ দিচ্ছি সাথে সহজে বুঝে আসে। একটা হিন্দুর ছেলে, একটা খ্রিস্টানের ছেলে, একটা মুসলমানের ছেলে, আর একটা বৌদ্ধ ধর্মাবলম্বীর ছেলে, তাহলে 4টের বয়স 20 বছর, 4টে সুস্থ সবল, 4টে বুঝদার, 4টেকে এক জায়গায় রাখবেন, ডেকে 4 জনকে অপশন দেবেন যে ভাই তোমার ধর্মটা ছেড়ে দিয়ে তুমি যে কোনো একটা ধর্ম মানো। 4 জন কেউ রাজি হবে?
চারজন কেউ রাজি হবে? যদিও আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হন যে তোমারটা খারাপ অন্যটা ভালো, তারপরেও অত সহজে তখন ওই ছেলেটা বা ওই মেয়েটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল, ধর্ম সম্পর্কে বুঝতো। 10 বছর পর্যন্ত ওই 4টে ছেলে বাবা মার কাছে মানুষ হলো। 10 বছরে যা শিখেছে কোথা থেকে শিখেছে? মা বাবার কাছ থেকে, পরিবার সূত্রে, আপনজনের কাছ থেকে, যারা অত্যন্ত ঘনিষ্ঠ, অতি আপন, যেমন দাদু, যেমন দাদিমা, যেমন ফুপু, যেমন ভাই, যেমন বোন, যেমন আপনজন, যারা পরিবারের মানুষ। 10 বছরে আমাদের সন্তানরা অতটুকুই শিখেছে আমাদের পরিবারের ভিতরে যে পরিবেশটা ছিল। তাহলে 10 বছর পর্যন্ত আমাদের সন্তানের ভিতরে মা পর্দা বোঝে না, বাবা পর্দা বোঝে না, দাদিমা পর্দা বোঝে না, বড় বোন পর্দা বোঝে না, ওর ভিতরে পর্দার ভিত তৈরি। ছেলেটা কোনোদিন দাদুকে নামাজ পড়তে দেখে না, বাবাকে নামাজ পড়তে দেখে না, মাকে নামাজ পড়তে দেখে না, ওর ভিতরে নামাজের ভিত তৈরি হতে। ওর বাপ কবে উজু করেছিল মনে নেই, মা কবে নামাজ পড়েছিল মনে নেই। ওই পরিবারের সন্তানরা প্রতিনিয়ত নামাজের গুরুত্বর ভিত বোঝাতে। তার যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিল ওর গায়ে লেখা ছিল না খ্রিস্টান, ওর গায়ে লেখা ছিল না মুসলমান, ওর গায়ে লেখা ছিল না হিন্দু, ওর গায়ে লেখা ছিল না বৌদ্ধ। কিন্তু ও যে ধর্মের ভিত তৈরি হয়েছে এটা ওর পরিবেশে, পরিবারের থেকে বেশিটাই। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা অতটুকু ইসলামের ভিত পেয়েছে যতটুকু আমাদের গার্জেনদের ভিতরে আছে, যতটুকু আমাদের পরিবারের ভিতরে আছে। পরিবারের পরিবেশনরা যদি সচেতন না হয় সন্তান লালন পালনের ক্ষেত্রে, আমার বাচ্চাটা ডক্টর, মাস্টার, ব্যারিস্টার হলো, আমার বাচ্চা দিনদার হবে, আমার বাচ্চা পরেশগার হবে, আমার বাচ্চা ইমানদার হবে, আমার বাচ্চার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, আমার বাচ্চার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে, এই চিন্তাধারা নিয়ে মানুষ করলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা মানুষের মতো মানুষ হবে। কথা বুঝতে পারছেন? আর এর ব্যতিক্রম গিয়ে আমরা সন্তানকে, আমাদের সন্তানদের ইমানি ভিত দুর্বল, যার কারণে শয়তান ওদেরকে সহজে ধোকা দেয়। একটা ভালো পরিবেশে মানুষ হবে, একটা ছেলেকে শয়তান ধোকা দিয়ে মেলায় নিয়ে যেতে পারবে না, মদের আসরে নিয়ে যেতে পারবে না, খারাপ বেফায়েস জায়গায় নিয়ে যেতে পারবে না। কিন্তু যে পরিবারের গার্জেনরা সচেতন না, যে পরিবারের গার্জেনদের ভূমিকায় বাচ্চা লালন পালনের ভূমিকায় ব্যর্থতা আছে, তাদের সন্তানগুলো সহজেই কুপথে যাচ্ছে। আমি মায়েদের একটা উদাহরণ দিচ্ছি, আরেকটি ইমানি ব্যাখ্যা দেই, বুঝতে পারছেন? আর একটা ইমানি ব্যাখ্যা দেই। সম্মানিত ভাইরা, দেখবেন আজকে সমাজে আমাদের ইমানি দুর্বলতার জায়গা বোঝাচ্ছি। একটা লোক এত ধনী মানুষ, তাকে আল্লাহ যা পয়সা দিয়েছে 10 বছর বসে খেতে পারবে, এরকম মানুষ আছে না নেই? 1 টাকা রোজগার করতে হবে না, চলে যাবে। যারা বর্তমান সময় চাকরিজীবী, এই সমস্ত, আমার পাশেই ভাই বসে আছেন, উনিও দেন না, প্রকৃত যোগ্যতা থাকলেও মাল না থাকলে। আমি রাজনীতির কথা বলি না, রাজনীতির নেতা না, ইতিপূর্বে আমার কোনো বক্তব্য, রাজনীতির কোনো বক্তব্য পাবেন না, আগামী তো পাবেন না। হুজুর হতে গেলে সাবধানতা অবলম্বন করতে হয়। মদখোরের হুজুর, সুদখোরের হুজুর, গাঁজাখোরের হুজুর, শিক্ষিতের হুজুর, অশিক্ষিতের হুজুর, মাস্টার, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হুজুর, আইএসএফ এর হুজুর, টিএমসির হুজুর, বিজেপির হুজুর, সিপিএম এর, সকলের হুজুর। তিনি শরিয়াতের সঠিক জিনিসটা মানুষের কাছে মেসেজ পৌঁছে দেবে, এটা রাজনীতির প্ল্যাটফর্ম না। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম আপনাদেরকে আমি, তাহলে আজকে দিনে যেটা বোঝানোর জন্য বলছি, আজকে ম্যাক্সিমাম আমাদের ভারতবর্ষের প্রায় স্তরে কিছু মানুষ আজকে টাকা না দিলে চাকরি হচ্ছে না। একটা মানুষ, তার আল্লাহ অত অর্থ দিয়েছে, তারপরে সুযোগ পেলে বলে লাগবে, কি লাগবে? টাকা লাগবে। তাহলে যে লোকটা একটা চাকরি পাওয়ার যোগ্যতা তার ভিতরে আছে, সে যোগ্য, বললো চাকরি একটা হবে তো এক কাজ করো, কিছু টাকার ব্যবস্থা করো। টাকা ছাড়া তো হয় না বাবু। তা বললো আমি লেখাপড়া শিখে আর দোকান চালাবো। বাজারে একটা দোকান ছিল, আমি এই লেখাপড়া শিখেছি, দোকান চালালে, ব্যবসা করলে ওর থেকে আমার চাকরি হলে ভালো হবে। তো একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে দোকানটা যায় যাক, চাকরি যখন হবে তো দেই। তো চাকরি পাওয়ার জন্য দোকানটা বিক্রি করে পুরো টাকাটা তুলে দিল। এসব লেনদেন তো আর খাতা কলমে হয় না, বরং এই গরিবকে সাহায্য করা দরকার ছিল, যদি হাতে তার কলমের দ্বারা একটা গরিব উপকার